ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা আস্থা ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তোমার রিজিকের ভালোবাসা। চিন্তা করেন, যাদের বিয়ে শাদী একসময় হয়নি, হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাই না? এখন কত দায়িত্ব আপনি পালন করছেন। আমি আজকে হঠাৎ করে কথাটা মনে পড়েছে যে এমন সময় আমরা ছাত্র জীবনে ছিলাম, তখন যদি কেউ বিয়ের কথা আমাদেরকে বলতো তো ভয় পেতাম যে নিজের খরচ চালাইতে পারি না, আবার আর একজনকে নিয়ে এসে কি করে খরচ চালাবো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন, আল্লাহকে ভরসা করে আপনি ময়দানে ঝাঁপ দিয়েছেন, বিয়ে করেছেন, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, আপনার স্ত্রীকে রিজিক দিচ্ছেন, আমার ছেলে মেয়ের আশা শুরু হইলো, ওদেরকে রিজিক দিচ্ছেন, আর তারপরে নাতি নাতি নাতিন, এই আর গোটা বংশ, বিশাল বংশ, সবাই সুখে খাচ্ছে। কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ যাকে পাঠিয়েছেন তার রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু ভরসা আল্লাহর উপর হইতে হবে, দুনিয়ার কোন সামগ্রীর উপর নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 11 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা, সুবিচার করা। ন্যায় আচরণ করবেন, অবিচার করবেন না, কারো সাথে অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলম অত্যাচার করবেন না। সূরা মায়েদার আয়াত নম্বর 42 আল্লাহ ইরশাদ করছেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, হে নবী তাদের মাঝে তুমি বিচার ফয়সালা করো ইনসাফের সাথে, ন্যায়সঙ্গত ভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সমাজের বিচার করেন, আর আপনি রাষ্ট্রীয় আপনি বিচারপতি হন, হ্যাঁ, অথবা আপনি কোন একজন দায়িত্বশীল হন, বাড়ির আপনি বিচারক হন, বাড়ির আপনি অভিভাবক, আর আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আপনি সেখানে ন্যায় নীতি অবলম্বন করেন, কার কতটা অধিকার সে অধিকারগুলি আদায় করবেন, ন্যায় সঙ্গত আপনি আচরণ করছেন। ছোট ভাইরা রয়েছে, তাদের দায়িত্ব আপনাকে দেওয়া আছে, ন্যায় সঙ্গত আচরণ করছেন। আমাদের সমাজে গ্রামে দেখেছি যে যার হাতে টাকা পয়সা থাকে, ধরেন 5টা ভাই আছে, একজন তাদের টাকা পয়সার দায়িত্ব দিয়ে দিয়েছে, বুড়ো মানুষ, মুরব্বী। ও করে কি নিজের ছেলে মেয়েদের লেখাপড়া আর তাদের খাওয়া দাওয়া চলাফেরার মান আলাদা, আর ওই ভাতিজা ভাতিজিগুলির, হ্যাঁ, তাদের সাথে আবার অন্য আচরণ। না, আল্লাহ এদেরকে ভালোবাসেন না যারা অন্যায় আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে, ন্যায় সঙ্গত যারা জীবন যাপন করে তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। 12 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, বেশ কিছু গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এগুলো যদি আপনার আমার মধ্যে থাকে তো আল্লাহ ভালোবাসবেন। সূরা মায়েদার আয়াত নম্বর 54-তে রয়েছে দুটি বিশেষ করে বৈশিষ্ট্য এখানে রয়েছে। মুমিনদের, যারা সত্যিকার মুমিন, তারা কেমন হবে? তারা মুমিন, মুসলিম ভাইকে ভালোবাসবে, মুসলিম ভাই বোনকে ভালোবাসবে। ইমানের খাতিরে, ইসলামের খাতিরে আপনি ভালোবাসবেন, দুনিয়ার পয়সার খাতিরে নয়, ক্ষমতার খাতিরে নয়, দুনিয়ার স্বার্থে নয়। ভালোবাসা হবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর কি হবে? আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনদের ক্ষেত্রে নম্র আচরণ হবে আপনার মুসলিম ভাই বোনদের সাথে, দুর্বলদের সাথে, গরিবের সাথে নরম আচরণ হবে। আর যারা জালেম কাফের তাদের সাথে আপনি শক্ত আচরণ করবেন। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে এর বিপরীত। আঞ্চলিক ভাষায় প্রবাদ আছে যে নরম মাটিতে বিড়াল হাঁটে, না কি করে? হ্যাঁ, যেটি করুক। হ্যাঁ, দেখেন তো, আপনি নরমের উপরে গরম হয়ে যাচ্ছেন, আর গরমের কাছে গিয়ে ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন আপনি। কেন? কাফেরদের কাছে গোলামি করছেন আপনি, জালেমের কাছে, সমাজের জালেমদের কাছে গিয়ে একটা সত্য কথা বলতে পারছেন, হক কথা বলতে পারছেন, সেখানে আপনি গোলামি করছেন। আপনি জালেমের জি হুজুর করছেন, স্যার করছেন আপনি। আর মুমিন মুসলিম ভাই বোন যারা গরিব, অভাবী, অসহায়, তাদের সাথে আপনি রূঢ় আচরণ করছেন, আপনি খারাপ আচরণ করছেন। না, এটি বদ আচরণ। আপনার আল্লাহ ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে কি করতে হবে? জি, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন, যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, ইসলাম মুসলিমের শত্রু, তাদের ক্ষেত্রে কঠোর হবে। রোহামা, আপোষে মায়া মমতা করবে। আপনার ভাইদের সাথে, আপনার বোনদের সাথে
আপনার মুসলিম ভ্রাতৃত্বের বোধ থাকবে, আপনার তাদের উপর মায়া মমতা করবেন না। আর কি, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকে ভয় করবে না, সমালোচনার পাত্র হয়ে যাবে। আজকাল একটি কথা বাঙালি সমাজে আছে, ইসলাম বিরোধী কথা, বিতর্কিত উনি। হ্যাঁ, এই দ্বীনি আলোচনার ক্ষেত্রে, তাওহীদ সুন্নতের আলোচনার ক্ষেত্রে শিরক বিদআত পথভ্রষ্ট ফিরকাগুলির বিরুদ্ধে আলোচনা যখন করলাম আমি 2004-05 থেকে শুরু করে, তখন আমার সম্পর্কে অনেকে, এমন কিছু আলেম ও জাহেল রয়েছে, উনি তো বিতর্কিত মানুষ। আরে কে বিতর্কিত না? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, আর কেউ নেই। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আর অধিকাংশরা বলছেন না, বহু আল্লাহ আছে, বহু উপাস্য আছে। তাহলে আল্লাহই তো বিতর্কিত। চিন্তা করুন, তাহলে কাফেরদের কাছে আল্লাহ বিতর্কিত না? কাফের বলছেন না, এক আল্লাহর ইবাদত না, আরো কারো আছে, দেবদেবীরও আছে, গাছপালারও আছে, সূর্যেরও আছে, চন্দ্রেরও আছে, আগুনেরও আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা তো রসুলকে বিতর্কিত বলে দেবেন। মক্কা যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তখন কাফের ওদিকে সবই তো দুশমন হয়ে গেল, হাতে গোনা কয়েকজন ইসলাম কবুল করা ছাড়া। যে বিতর্কিত নয় সে বাতিলপন্থী, সে বলবে সবটাই ঠিক বাবা, হ্যাঁ যে যেমন আছো থাকো, আমার কোন আপত্তি নেই। সে জাহান্নামী, সে মুসলিম না, সে কাফের। যে বলবে সব ঠিক, কথা বুঝতে পেরেছেন না? তো ওয়ালা ইয়াখাফুনা আল্লাহ, কে কি বলছে না বলছে জানে এটা দেখার বিষয় না, আমি কাজটা ঠিক করেছি কিনা দেখার বিষয়। আমি সবসময় একটি কথা বলি, আমার আল্লাহ আমার উপর রাজি আছে কিনা এটা আমার দেখার বিষয়। আপনি আমার উপর রাজি হইতে পারলেন কি পারলেন এটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কাজটি করেছি এতে যদি আল্লাহ নারাজ হয়ে যান, তাহলে আমাকে বহুবার চিন্তা করতে হবে, এখনই তওবা করে ফিরে আসতে হবে। আর আল্লাহ যদি আমার রাজি থাকেন, দুনিয়া নারাজ হলে আমার কোনো পরোয়া। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা কোন তিরস্কারকে ভয় পায় না, পরোয়া করে না। আর এটি আল্লাহর অনুগ্রহ, আল্লাহ সবাইকে দেয় না সাহসিকতা, যে ন্যায্য কথা বলবো, হক কথা বলবো, তাওহীদ সুন্নাতের কথা বলবো, মানুষের পরোয়া করবো না, কে কি করছেন না করছে, কি কি বলছেন, আবার সমালোচনা বলে চিন্তা করবো না। এটি আল্লাহর ফজল করম, যালিকা ফজলুল্লাহ। 13 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। আনসারীদেরকে ভালোবাসা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নেতৃত্ব খেলাফত মুহাজিরদের মধ্যে থেকেছে, তাই না? আনসারীরা কখনো পদ পায়নি, নেতৃত্ব পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ বংশে যোগ্য লোক থাকলে তারাই শাসক হবে, ইমাম হবে, এটি ইসলামের বিধান। কিন্তু তার মানে এই নয় যে আনসারীদের সাথে অবিচার হবে, কিন্তু অনেকে তাদের সাথে অবিচার করেছে, শাসক গোষ্ঠী আনসারীদের সাথে দুর্ব্যবহার করেছে, অবিচার করেছে। সবাই নয়, অনেকে, যেটা বলার এখানে সময় নেই। তো আনসারীদেরকে ভালোবাসা এটি আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। আল্লাহ যদি ভালোবাসা চান তো আনসারীদেরকে কি করবেন? ভালোবাসবেন। আনসারকে যদি ভালোবাসেন তো আনসারের চাইতে বেশি মর্যাদা হচ্ছে মুহাজির, যারা মক্কা থেকে সবকিছু ছেড়ে আল্লাহর দিনের জন্য খালি হাতে মদিনায় এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে কত ভালোবাসে চিন্তা করুন। তাই তাহলে আজকাল এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে মুসলিম বলে, অথচ তাদের দুশ্মন ইহুদি নাসারা নয়, তাদের দুশ্মন কোন কাফের, তাদের দুশ্মন হচ্ছে সাহাবায়ে কেরাম। আবু বকর সবচেয়ে বড় দুশ্মন তাদের, ওমর দুশ্মন, উসমান দুশ্মন, আলী, আপনার সমস্ত 5 জন সাহাবী ছাড়া নাকি সবই তাদের দুশ্মন। চেনেন তো তাদেরকে? আর এদের ভক্ত বাংলাদেশ অনেক আছে। হ্যাঁ, ইসলামী লেবেল লাগিয়ে, সতর্ক সাবধান, হ্যাঁ, এই সমস্ত পথভ্রষ্ট থেকে। আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কথা লম্বা না করে হাদিসটি শোনায়, মানে আহাব্বাল আনসার আহাব্বাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আনসারীদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাল আনসার, যারা আনসারীদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে আল্লাহ তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখবেন। এই জন্য এই সমস্ত গোমরা ফিরকা যারা সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে, আল্লাহ ধ্বংস করবেন। জি, এতে কোনো সন্দেহ নেই, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এতে কোনো সন্দেহ নেই। হাদিস ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 5953 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন।